الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا زر زر لا إله إلا الله لا إله إلا أرزر لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মার্কাজ উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার প্রথম বার্ষিক উন্নতিকল্পে বিশাল ধর্মসভা এবং দ্বীনি তালিমি বোর্ডের উদ্যোগে দিনজোড়া কার্যসূচির অধিবেশনের সুনামধন্য সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, আজকের এই পবিত্র ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন মাননীয় মুখ্য অতিথি সাহেব, আমার আগে যিনি কেরাত করলেন মধুর কণ্ঠে সুদূর বাংলাদেশ ঢাকা থেকে তিনি পবিত্র কেরাতে প্রতিযোগিতায়
সুনাম অর্জন করে তিনি আমাদের এই অঞ্চলেরই একজন বাসিন্দা, যিনি আমার আগে কেরাত পড়েছেন মাননীয় হুজুর সাহেব। বিশেষ করে আমাদের গোয়ালপাড়া জেলায় থেকে আসা মার্কাজ ইশাআতুল কোরআন মাদ্রাসার মুহতামিম আমার ভাই, যিনি এই মাদ্রাসার জন্য অত্যন্ত পরিশ্রম করেন, মেহনত করেন, মাননীয় হযরত মাওলানা আদিব আব্দুর রশিদ আল কাসিমি সাহেব। স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের, দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে আজকে এই দ্বীনী তালিমি বোর্ডের উদ্যোগে সাথে মার্কাজ উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার উন্নয়নের জন্য যেই বিশাল পবিত্র কোরআন এবং হাদিসের মাহফিলের আয়োজন করার জন্য তৌফিক দিলেন, এমনকি হক্কানি উলামায়ে কেরামদের মাহফিলে বসার জন্য যে আল্লাহ তৌফিক দিলেন, সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ভাই ও সাথীও, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যত তাড়াতাড়ি পারি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আহজাব থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে অগণন হাদিসের মাধ্যম থেকে একটি মাত্র হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, আল্লাহ বলেন প্রকৃত মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী, ইযা ক্বাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় আসে, আমরান মানে বিষয়, যদি আসে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী সেই রায়ের উপরে ইখতিয়ার পোষণ করতে পারে না, ভিন্ন কোনো মত পোষণ করতে পারে না। শেষের দিকে বলছেন যদি করে তাহলে তারা গোমরাহ হয়ে যাইব, তারা পথ ভ্রষ্ট হয়ে যাইব। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো আল্লাহর কাছে মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, as-salatu ala waqtiha, আল্লাহর কাছে সবথেকে বেশি মহব্বতের আমল হইল সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটা? আমরা তো বুঝলাম আল্লাহর কাছে মহব্বতের আমল সময় মতো নামাজ পড়া, কিন্তু তারপরে কোনটা?
আল্লাহর রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন 10টা 2 মিনিট হয়েছে, 11টা 2 মিনিট পর্যন্ত কথা বলবো। 1 ঘন্টা সময় দিবেন তো আপনারা? তো ওঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো মহাব্বতে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, বয়ান শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমরা আজকে মার্কাজ উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা বিশাল মাহফিলের আয়োজন করলাম। এখানে জনসাধারণ আসবে, উলামায়ে কেরামগণ আসবে, শিক্ষিত মানুষ আসবে, গণ্যমান্য ব্যক্তিগণ আসবে। তাদের জন্য আমরা কি করলাম? বসার জন্য একটা স্টেজ বানাইলাম, শ্রোতা বসার জন্য প্যান্ডেল বানাইলাম। আমার বন্ধুগণ, যিনি বক্তব্য দিবেন তার কথাগুলি যাতে আমরা স্পষ্টভাবে শুনতে পারি, তার জন্য আমরা মাইক, লাইট, বক্স, হরেন, স্পিকারের ব্যবস্থা করলাম। আমার বন্ধুগণ, সুন্দর প্যান্ডেলের আয়োজন করলাম, বসার জন্য খেরের ব্যবস্থা করলাম, যাতে নিচে থেকে ঠান্ডা আমাদেরকে স্পর্শ করতে না পারে। কিন্তু বন্ধুগণ আমার, একটা টাইম আসিল, একটা জামানা আসিল, যেই সময়ের মধ্যে বসার জন্য কোনো ব্যবস্থা ছিল না। স্পিকারের মাধ্যমে কথা বলতেছি, বক্সের মাধ্যমে, হরেনের মাধ্যমে আপনারা শুনতেছেন। স্পিকারের ব্যবস্থা ছিল না, বক্স বলেন, হরেন বলেন ব্যবস্থা ছিল না, মাইক, লাইট ব্যবস্থা ছিল না, মিক্সার মেশিনের ব্যবস্থা ছিল না। আমার বন্ধুগণ, এমন সময়ের মধ্যে আল্লাহর একজন বান্দা পবিত্র কোরআন এবং হাদিস থেকে একটা জায়গার মধ্যে আলোচনা করতেছেন। কিতাবের মধ্যে লিখতেছেন, ওই একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য 40,000 বাতিওয়ালা মানুষ উপস্থিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বাতিওয়ালা মানুষ? 40,000 বাতিওয়ালা মানুষ। এবার আপনার মস্তিষ্ক দিয়া, ব্রেন দিয়া বুঝে সুঝে জবাব দেন। আলোচনা করেন একজন, যেখানে মাইক, লাইট, প্যান্ডেল, হরেন, স্পিকার কোনো জিনিস নাই, বসার জন্য সুবিধা নেই। আলোচনা করেন কতজন? আলোচনা করেন কতজন? একজন। শোনার জন্য এসেছেন কতজন? 40,000। তাহলে একজন ব্যক্তির আলোচনা, মাইক, লাইট, হরেন, স্পিকার, বক্স কিছু নেই। এবার বলেন তো, একজন ব্যক্তির আলোচনা 40,000 মানুষে শোনাটা সম্ভব? কথা বলেন, অসম্ভব। বলবেন শুনলো কিভাবে? কিতাবের মধ্যে লিখতেছেন, মাঝে মধ্যে মুকাব্বির বানায়া দিছে। মুকাব্বির কাদেরকে বলা হয়? আমরা ছোটবেলায় দেখছি, বর্তমান নেই যেহেতু মাইকের ব্যবস্থা আছে। ঈদের নামাজে নাই, বা জানাজার নামাজে, বা জুমার নামাজে মানুষের সংখ্যা যদি বেশি হতো, 1 কাতার 2 কাতার পরে পরে আরো একজন ব্যক্তি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া নিয়াত বান্ধিতেন, 1 কাতার 2 কাতার পরে পরে আরো একজন ব্যক্তি আল্লাহু আকবার বলছে। কথা বলেন, বলছে কি বলে নাই? তাদেরকে মুকাব্বির বলা হয়। মুকাব্বির হিসাব করা হলো 1200। জোরে বলেন কতশো? এই 1200 মুকাব্বিরের দ্বারাই আমার বন্ধুগণ 40,000 বাতিওয়ালা মানুষের মধ্যে একজন ব্যক্তির আলোচনা ছড়াইয়া দিয়েছেন। একটু চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনা চলতেছে 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 চলতেছে। আলোচনা করতে 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 হঠাৎ করে কোন একটা জায়গা থেকে আল্লাহর একজন বান্দা ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি এই জায়গার মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছেন। আপনার জবানের আলোচনা গুলিন শুনিয়া এই জায়গার মানুষগুলিন দিনদারি, পরহেজগারি, নামাজি হয়ে যাইব। হুজুর গো, আপনি যদি আমাদের ওই জায়গার মধ্যে যদি যাইতেন, আর যদি পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করতেন, আপনার আলোচনাগুলি শুনিয়া আমাদের ওই জায়গার মানুষগুলিনও কি জানি গো দিনদারি, পরহেজগারি, নামাজি হয়ে যাইত।
হুজুর ডাক দিয়া বললেন আমার সময় নেই, আমি যাইতে পারবো না। লোকটা ডাক দিয়া বলতেছেন যে হুজুর গো, আপনার যদি সময় নাই, আপনি যদি যাইতে পারবেন না, আমি একটা কথা বলি, বলো কি কথা? আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আপনি আমাকে দিয়া দিবেন। হুজুর ডাক দিয়া বলতেছেন তুমি কি পাগল হয়ে গেলা নাকি? আমি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাইব, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আমি তোমাকে কেমন করিয়া দিয়া দিব? ওই লোকটা ডাক দিয়া বলেন হুজুর আপনি বোঝেন নাই বলে বুঝায়া বলো, আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, ওই বাড়িটা না পাওয়া পর্যন্ত ঘোড়ার পিঠের মধ্যে বসে 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 পবিত্র কোরআন হাদিসের কথাগুলি আপনি আলোচনা করবেন। আর আপনার আলোচনাগুলি আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। হে বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আলোচনা শুনবো। আজকে মারকাজুল মাহাতুল মুমিনিন মাদ্রাসার বন্ধুগণ আমার দিনী তালিমি বোর্ডের উদ্যোগে বিশাল মাহফিল। এখানে বসার জন্য জায়গা আছে, প্যান্ডেলের ব্যবস্থা আছে, হরেনের ব্যবস্থা আছে, স্পিকারের ব্যবস্থা আছে, মিক্সার মেশিনের ব্যবস্থা আছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, মানুষের যাতে কষ্ট না হয়, নিচে থেকে যাতে ঠান্ডা আমাদেরকে স্পর্শ করতে না পারে, সেই জন্য খেরের ব্যবস্থা করা হলো। আমার বন্ধু সমস্ত কিছু আছে বন্ধুগণ আমার, কিন্তু রে আমার বন্ধু একটা জিনিসের অভাব। জোরে বলেন তো সেইটা কি? শ্রোতার অভাব। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু বন্ধুগণ আমার, যে কয়েকজন মানুষ প্যান্ডেলের মধ্যে বসে আছেন, এই মানুষ কি এই অঞ্চলের মধ্যে এই কয়েকজন গো? আরো আছে না নাই? প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন একজন করিয়া আসতো, এমতো প্যান্ডেল আরো 2-4টা বন্ধুগণ জোড়া দেওয়া লাগতো, তারপরেও বন্ধুগণ মাহফিলের মধ্যে জায়গা হইতো না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কিন্তু তারপরেও মানুষ আমার বন্ধুগণ আসতে চায় না। কিন্তু এখানে বলতেছেন যে হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। এ বন্ধুগণ আমার, তিনি কে? এত বড় কথা যে পিছনে দৌড়াইয়া যাব, তারপরেও কোরআন হাদিস শুনবো। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে বড় বড় ইমাম কতজন? আরো জোরে বলেন। 4 জন। তার মধ্যে একজন হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ নম্বরে হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, যিনি বলছেন আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আমার বন্ধুগণ তিনি কেউ না, তিনি কেউ না। এই যে বড় বড় 4 জন ইমামের নাম বললাম, এই বড় 4 জন ইমামের মধ্যে গো একজন হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার দিলে আছে আমার আল্লাহ
আল্লাহর ভয় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই গিয়া বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক দাঁত কিরমিরায়া বলে না খারাপ পাই না বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা বলেন রাগারাগি আছে গো? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই বন্ধুগণ কি জানি গন্ডগোল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে একটাবার চিন্তা করেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ইমাম হওয়ার পরেও তিনি বলতেছেন যে হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কেন কেন কিসের জন্য? এ বন্ধুগণ আমার মুসলমান বন্ধুগণ আমার, কারণ তার অন্তরের মধ্যে একটা ভয় আছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন মরা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ 100% মৃত্যুবরণ করা লাগবে। পৃথিবীর মধ্যে যত জাত আছে গো, মুসলমান বলেন, হিন্দু বলেন, রাভা বলেন, গারো বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, কলতা বলেন, যে কোনো জাত উপজাত বলেন না কেন গো, প্রত্যেকজন জাত এই আয়াতের প্রতি একমত। আমাদের একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বললেন লা তামুতুন্না। আল্লাহ নিষেধ করে দিল তোমরা যাতে ইন্তেকাল হও না, তোমরা যাতে মরো না, মরিও না। এদিকে বললেন মরতেই হবে, এদিকে আল্লাহ নিষেধ করলো তোমরা যাতে মরো না। কেন নিষেধ করলেন? আল্লাহ জানাইয়া দিল ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হইতে না পারো, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করিও না। এ বন্ধুগণ আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার অন্তরের মধ্যে একটা ভয়, আমি কি মুমিন হইতে পারছি কি পারি নাই? আমি কি কোনো ভালো কাম করতে পারলাম কি পারলাম না? যদি কোনো ভালো কাম আল্লাহর নৈকট্য হাসিলের
জন্য যদি করতে না পারি গো, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়, কারণ মরণের পরে দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি যদি এই মুহূর্তে মারা যাই গো, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমি যদি জবাব দিতে না পারি, তাহলে তো আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। সেই জন্য বলছেন হুজুর গো, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জাহান্নামের ফয়সালা করিয়া দেয়, আমি যাতে আল্লাহকে বলতে পারি, আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল গো, কোরআন হাদিসের কথা শুনতে চায় নাই, কোরআনকে ভালো পায় নাই, কোরআনের মাহফিলে বসতে চায় নাই, উলামায়ে কেরামদের বৈঠকে বসতে চায় নাই। আল্লাহ একজন হুজুর বক্তব্য দিতেছিল, আমি আমাদের অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য বললাম, হুজুর বলছেন সময় নাই। সেই জন্য আমি ওই হুজুরে ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়ির দিকে চলে গেল। আমি তার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া পবিত্র কোরআন হাদিসের কথাগুলি শুনেছি। আল্লাহ গো, তুমি আমাকে এই খাতিরে মাফ করিয়া দাও। জোরে বল সুবহানাল্লাহ। তাদের টেন্ডেন্সি দেখেছেন আমার বন্ধুগণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি না জাহান্নামী গো? একথা বলেন, জান্নাতি না জাহান্নামী? আশারায়ে মুবাশশিরা, আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব। এই সার্টিফিকেটটা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যেই তাদেরকে দিয়ে দিল। তার মধ্যে গো একজন হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইয়া গেল, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ একটা স্কুলে নাই বা ধরেন মাদ্রাসার মধ্যে পড়ে, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন, আমার বন্ধুগণ দুইজনই একই মাদ্রাসায় পড়ে। আমার বন্ধুগণ ধরে নেন মার্কাজ উম্মাহাতুল মুমিনিনের মধ্যে পড়ে। উদাহরণ দিলাম, এ বন্ধুগণ আমার, হুসাইন একটু বড় ছিল, আল্লাহর নবীর নাতি ছিল, পাওয়ারটাই আলাদা। বেঞ্চের মধ্যে বসিয়া একটা কলম নাই বা কাগজের টুকরা নাই বা একটা খাতা হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল। ফালাইয়া দিয়া বলতেছেন, আব্দুল্লাহ আমার কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল। তৃতীয়বার আবার ফালাইয়া দিলেন, বলছেন কলমটা উঠাইয়া দাও। আমার বন্ধুগণ আবার উঠাইয়া দিল। চতুর্থবার আবার ফালাইয়া দেওয়ার পর বলছেন উঠাইয়া দাও। আব্দুল্লাহর মেজাজটা গরম হইয়া গেল, বলতেছেন, হুসাইন আমি কি তোমার কামলা, আমি কি তোমার রাখাল? বারবার তুমি কলমটা ফালাইয়া দিবা, আমাকে তুইলা দিতে বলবা, আমি আর তুইলা দিতে পারবো না। ছোট বাচ্চা বসে আছে এখানে, আপনি বলেন বাবা এক গ্লাস পানি আনো, আনবে না? আনবে না? খুশিতে আনবে। পানি আনার পর বলবেন বাবা গ্লাসটা রেখে আসো, গ্লাসটাও রেখে আসবে। আবার বলবেন বাবা ভালো লাগতেছে না, 2টা টাকা দিলাম, একটা তামুল পান নিয়ে আসো, খুশিতে যাবে। চতুর্থবার আবার যখন বলবেন বাবা তামুল খাওয়ার পর একটু পাক লাগছে, আর এক গ্লাস পানি আনো, তখন এই ছোট্ট বাচ্চা কি কব, কি যে ঘুরে ঘুরে খালি আমার হিসেবে দেখছে নাকি, কথা কোন কব না গো। হুসাইন যখন একবার, দুইবার, তিনবার কলমটা ফালাইয়া দিল, তুলিয়া দিল, চতুর্থবার যখন ফালাইয়া দিল, আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, রে হুসাইন আমি কি তোমার কামলা, আমি কি তোমার গোলাম? তুমি বারবার ফালাইয়া দিবা গো, আমারে তুমি তুইলা দিতে বলবা, আমি আর পারবো না। হুসাইন ডাক দিয়া বলেন, না আব্দুল্লাহ তুমি তো রাখাল না, তুমি তো কামলা না, তুমি তো গোলাম না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আব্দুল্লাহর মেজাজ গরম, আমাকে তুমি গাল দিলা, ছোট মানুষ। কাঁদতে কাঁদতে বন্ধুগণ বাড়িতে চলিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, ডাক দিয়া বলেন, বাবা আব্দুল্লাহ তুমি কান্দো কেন? ও বাবা গো, আমি আর কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করব না। বলে কেন? বলে হুসাইন আমাকে গাল দিয়েছে, এই বিচার তুমি না করা পর্যন্ত আমি আর কোনোদিন লেখাপড়া করব না। কি হয়েছে? গাল দিয়েছে। বাবা হুসাইন আমাকে বলেছে আমি হইলাম খাদেমের বাচ্চা। খাদেম, তুমি তো এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, তুমি এই পৃথিবীর খলিফাতুল মুসলিমিন। বাবা গো, এই বিচার না করা পর্যন্ত আমি মাদ্রাসায়ও পড়ব না, স্কুলেও যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বাবা ঠিক আছে বিচার করব, কিন্তু আজকে না, শুক্রবারের দিন জুমার নামাজের আগে বিচার করব। ওই দিন অগণন মানুষ থাকবে। সন্তানকে সান্ত্বনা দিয়ে দিল। শুক্রবারের দিন জুমার নামাজের জন্য বন্ধুগণ বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। এমন সময় বন্ধু বয়ানটা বন্ধ করিয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ হুসাইন তুমি এসেছো? হুসাইন বললেন, জি আমি এসেছি। বলে তুমি দাঁড়াও। হুসাইন দাঁড়াইয়া গেল। ও হুসাইন, তুমি আমার সন্তান আব্দুল্লাহকে কেন গাল দিয়েছ? এখন তোমার এই জনসমুদ্রের মধ্যে বিচার করা হবে। আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার সাথে তো আমি কথা বলাটাও বেয়াদবি, কিন্তু তারপরেও বলবো, আপনি মিথ্যা কথা বলবেন না। একটা প্রশ্ন করি, আপনি সত্য কথা বলবেন। দয়া করে বলেন, বলবেন কি বলবেন না? বলে বলবো। আপনি একটু বুকের মধ্যে হাত লাগাইয়া বলেন তো, আপনি আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন কিনা? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর আমার বন্ধুগণ মাথাটা নিচের দিকে দিয়া দিল। বন্ধুগণ আমার, দুই চোখ দিয়া জার জার করে পানি অতিবাহিত হইয়া যাইতেছে। দাড়ি মুবারক ভিজা গেল, বুক মুবারক বন্ধুগণ ভিজা গেল। এ বন্ধুগণ আমার, কানতে কানতে গো দাড়ি বুক বন্ধুগণ ভাসাইয়া ফালাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেছেন, হুসাইন তুমি যেই কথাটা বললা, আমি তোমার নানা বিশ্ব নবীর খাদিম ছিলাম, এই কথাটা কি তুমি লেখা দিতে পারবা? বলে অবশ্যই পারবো। ও হুসাইন তুমি একটু লেখা দাও। খেজুরের পাতা আনা হলো। খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ আমার স্পষ্ট লিখে দিল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিল। আমি হুসাইন সাক্ষী দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, এই আমার সঙ্গের সাথী গো, তোমাদেরকে একটা কথা বলিয়া যাই। বলে কি কথা? আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব, আমার যেই দিন ইন্তেকাল হয়ে যাবে গো, আমার যখন গোসল করানো হব, কাফন পরানো হব, জানাজা করিয়া যখন তোমরা আমাকে মাটি দিয়া দিবা, মাটি দেওয়ার আগে গো হুসাইন লেখা কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। এ বন্ধুগণ আমার, সাথীরা প্রশ্ন করলো, কেন, কি কারণে দিয়া দিব? আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়া বলতেছেন, যে সাথী ভাইয়েরা তোমরা শোনো, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে, আমি যদি জবাব দিতে না পারি, আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারি, তাহলে তো আমি ওমরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়া দিব। ওই দিন আমি আল্লাহকে দেখাইয়া দিব, ও আল্লাহ দুনিয়ার মধ্যে দেখো তোমার নবীর নাতি হুসাইন লেখা দিছে, আমি তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম। আল্লাহ গো, এই খাতিরে তুমি আমাকে মাফ করে দাও।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে একবার চিন্তা করেন তো দেখি, জান্নাতের টিকিট পাওয়া সত্ত্বেও তারপরেও তার টেন্ডেন্সি দেখেন বন্ধুগণ আমার, মরণের পর আল্লাহর কাছে যদি জবাব দিতে না পারে গো, আল্লাহ তো আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। বন্ধুগণ আমার, জাহান্নামের ভয় আমার বন্ধু কতটুকু ছিল। জাহান্নামের এত ভয় কেন? জাহান্নাম তামাম ভয়ানক একটি জায়গা। দুনিয়ার আগুনটা দেখবেন, আঙ্গুলটা দিয়ে দিবেন, আঙ্গুলটা পুড়বে। আমার বন্ধুগণ, মাথাটা দিয়া দিবেন, মাথাটা পুড়বে। পাওটা দিয়া দিবেন, পাওটা পুড়বে। জাহান্নামের আগুন কিন্তু এমন না, বলবেন তাহলে কেমন? 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি জাহান্নামের আগুনের গরম তাপ যদি আপনার এই শরীরের মধ্যে লাগে গো, আপনার মাথার মগজগুলা নাক দিয়া কান দিয়া মোমবাতির মতো গলে গলে বের হইয়া যাবে। পেটের ভুঁড়ি চর্বি গোলারে বন্ধু, পেশাব পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাব। তাহলে চিন্তা করেন, জাহান্নামের আগুন আমার বন্ধুগণ কত ভয়ানক আগুন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলাও চান না আমার বানানো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলে যাক। আল্লাহর নবীও বলছেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে গো, যারা এসেছিল, যারা বর্তমান আছে, সামনের দিনে যারা আসবে, প্রত্যেকজন ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা একটা করিয়া ঘর বানায়া রাখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যারা মাহফিলে বসেছি, আমরা কেউ জান্নাতে জাহান্নামে যাইতে চাই গো? কথা বলেন, জাহান্নামে কেউ যাইতে চায়? জাহান্নামে কেউ যাইতে চায় না, কিন্তু জান্নাতে সকলেই যাইতে চায় না, চায় না। এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত, কোনটা খাইবেন আপনি? খাওয়া ঠিক আছে বাবু? আলিম ওলামার কথা তো বলাই যায় না। 120 জর্দা পান খাইলে বলে কালেকশন কইরা খায় না, বাজে না তো। মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে, কব পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কি আর জোরে ছাড়া বাদ দিব রে? বলে না, বলে না গো। যাবেন কোন দিকে? যেই দিকে যাই ওই দিকেই দোষ। ইমামতি করলেও দোষ, সুবাহি মক্তব পড়াইলেও দোষ, মাদ্রাসা পড়াইলেও দোষ, ধর্মসভায় বক্তব্য দিলেও দোষ। বয়ান যদি ভালো না হয় তাহলে কবেটা বক্তা আনছে কেনারে? কয় না, কয় না গো। যাবেন কোন দিকে? যেই দিকে যাই ওই দিকেই দোষ। একটু জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো, আড়া হারে না। কথা বলেন, কয় না, কয় না। ঠাট্টা কইরা মস্কারি কইরা কয়, জোরে বলেন, বলে না, বলে না। এই জোরে বলেন, বলে না, বলে না। কেটা কেটা বলে? হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি তাও 3 জন বাড়াইছে, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, ইকো একটু কমাইয়া দেন। লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আলোচনা লম্বা করব না। 1 ঘন্টা বলতে চাইছি, আধা ঘন্টা চলিয়াই গেল। আর মাত্র আধা ঘন্টায় কথা বলবো, যাতে আমাদের কষ্ট না হয়। থাকবেন তো ভাই আধা ঘন্টা? আল্লাহ আমাদের সকলকেই কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা?
স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, বিকালবেলা স্কুল থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে। বাসা বোঝা যায় তো ভাই? না গাল বাড়তাইছি আপনি করে? গোলপাড়ার বাসা তো কম বেশি হইতেও পারে, সব বাসায় বোঝেন তাই না? বুঝবেন না? না আবার যে হাইলাকান্দি সবাই গেছিলাম না, ওইখানে যাওয়ার পরে ভাত খাইবেন নিকা দিছে, কয় হুজুর হুকনা গু খাইতেন না ভেজা গু খাইতেন? বললাম ভাত দেখাবো না, এনে খাইবেন নিকাই হিনাইছি। মানুষটা শিক্ষিত আছিল, কয় হুজুর বোঝেন নাই? বললাম বুঝান। কয় হুকনা গু মানে ভুনাও করা সবজি, আর ভেজা গু মানে ঝোল আনা সবজি। কইলাম যে হুকনা গু একদাবার খায়া নই, ভেজা গু পরে খামুনি। খানা আরম্ভ করছি। তার মানে এক দেশের বলি আর এক দেশের গালি। এখানে তো গালি বার্তাইছি না ভাই? তাহলে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ভাত বানাইলো, রুটি বানাইলো, সবজি বানাইলো। ও বন্ধুগণ আমার, খানা পিনা শেষ হইয়া গেল, এখন ঘুমাইবো। রাত্রি হইয়া গেছে, গরমের দিন, তামাম মশা। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো ভালো লাগে না, মাথার মধ্যে ব্যথা, একটু মুসুরিটা টানায়া দেন। স্বামীর মেজাজ গরম। হ্যাঁ, আমাহে তুমি হুকুম করো, সাহস তো তোমার কম না, কই সাহস পাইলা? আমি চাকরি করি, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি। স্ত্রী কয় আমি কি স্কুলে যাইয়া গোড়ার ঘাস কাটি নাকি? এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম লাগছে। লম্বা হইয়া ঘুমাইছে। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো ঝগড়া করার দরকার নাই, দুইজনই লম্বা হইয়া ঘুমাও। যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। কয় ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কি ভাই? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা বলেন না। কথা বললেই কি করা লাগবো? মশায় কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফালাইছে, কিন্তু তারপরেও কথা বললেই কি করা লাগবো? আমার বন্ধুগণ, একদিন দুই দিন তিন দিন যদি ঘুম না হয়, 4 দিনের দিন ঘুমের ঘরে চলে গেলেন রে বন্ধুগণ আমার। মশা কানের নিকটে আসিয়া বলে, চাচা ওঠেন, ঘুমবো আপনার। আমার বন্ধুগণেরা কথাও বলে না, মুসুরি উঠা নাই না। ঘরের পিছনে একটা চোর আছিল, মনে মনে কয় আমি আজকে মাস্টারের বাড়িতে মজা করিয়া চুরি করব। কারণ জীবনে তো মাস্টারের বাড়িতে চুরি করতে পারি নাই, কারণ দরজার মধ্যেও গিরিল, খিড়কির মধ্যেও গিরিল। আজকে মজা কইরা চুরি করব। 12টা 1টায় ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ঘরের দরজা খোলা। মানে একজনে যে কব দরজা বন্ধ করো, আবার কবে মুসুরিটা নাও, এই জন্য দরজাও খোলা। ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ করে তাকায় রয়েছে, কথা কেউ বলেন না। কথা বললেই কি করা লাগবো? এ কথা কয় না, কি করা লাগবো? এরা কথাও বলেন না, মুসুরিও টানাই না। চোর ডাক দিয়া বলেন, স্যার গডরেজের চাবি কোথায়? কথা বলেন না। লক্ষ্য করিয়া দেখে গডরেজের চাবি শোকেসের উপরে। চাবিটা বন্ধুগণ আমার থাপড়া দিয়া হাত দিয়া নিয়ে নিল। গডরেজটা খুলছে, ভালো ভালো কাপড় চুপুর, হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিয়া আমার বন্ধুগণ ঘাড়ের মধ্যে বা কাঁধের মধ্যে লইয়া এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে ওই গডরেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায় বন্ধু স্ত্রীর গলার সোনার চেন একটাই আছে। চোর সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব গো? কারণ চোরের তো বকপিট নাই, হসুর বাড়ির পর পাইছে, ধই দিছে চুমু, খায়া দেখে চুন আছিল। বন্ধুগণ আমার, যেই মাত্র সোনার চেনের মধ্যে হাত লাগাইয়া দিল, আমার বন্ধুগণ স্ত্রীর পায়ের রক্ত সিরিক দিয়া মাথায় উঠিয়া গেল। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? ও স্বামী গো, আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো আগে মুসুরিটা নাও। আগে কি করো?
এবার কথা হয় না আমাদের মধ্যে, এক কথায় দুই কথায় দেখবেন এই ছোট মোটো কথা লইয়া স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লাগে। কথা বলেন লাগে না লাগে না? এ জোরে বলেন লাগে না লাগে না? এ বন্ধুগণ আমার, যদি ওই স্ত্রীটা, আমি কিন্তু উদাহরণের মাধ্যমে বলছি, ওই স্ত্রীটা যদি একটু সবুর করতো, ধৈর্য যদি ধরতো, তাহলে কি গহনা টাকা পয়সা হারাইতো গো? হারাইতো না। আমার বন্ধুগণ, জিলাপি বোঝেননি? জিলাপি, জিলাপি খায় না মানুষে বানায়া? বলেন তো জিলাপি কি মহিলা না পুরুষ? হ্যাঁ, জিলাপি মহিলা। কেন মহিলা? জিলাপি বাঁকা আছে, সেই জন্য মহিলা বলে। এ বন্ধুগণ আমার, মহিলারা কিছু বাঁকাও থাকে, কিন্তু বাড়ির মধ্যে ওই মহিলাটা যদি ভালো হইতো, আমার বন্ধুগণ স্বামীটাও কি জানি লাহে লাহে ভালো হইতো। মা যদি বাড়িতে ভালো হয়, ওই ফ্যামিলিটা ভালো হয়। মা যদি সমাজে ভালো হয়, সমাজটাও ভালো হয়। মা যদি বন্ধুগণ অঞ্চলে ভালো হয়, দেখবেন বন্ধু অঞ্চলটাও ভালো হইয়া যাইব। জোরে বলেন কথা ঠিক কি নয়? আসেন একটা কথা বলবো, লাইন একটু ক্রস করেছে, ওই দিকে যাব, কথাটা বলিয়া নেই। আমার বন্ধুগণ, রাবিয়া বসরি নাম শুনছেন আপনারা? বয়ান তো সব সময় শোনেন, এটাও নিশ্চয় শুনছেন। আমি শুধুমাত্র স্মরণের জন্য কথাটা বলতেছি। রাবিয়া বসরি নামটা শুনলেই বোঝা গেল নামটা পুরুষ না মহিলা গো? আরো জোরে বলেন। মহিলা। আমার বন্ধুগণ, আল্লাহর একজন খাস বান্দি আছিল। রাবিয়া বসরির গ্রামে একজন চোর আছিল। আমার বন্ধুগণ, আমার এই বয়সে 32 থেকে 35 জন আল্লাহর ওলিদের জীবনী স্টাডি করেছি, তার মধ্যে একজন রাবিয়া বসরি। এ বন্ধুগণ আমার, আল্লাহর ওলি খাস বান্দি ছিল। গ্রামের মধ্যে একজন চোর আছিল গো। ওই চোর 30টা বছর ধরে চুরি করে, জীবনে কোনদিন বন্ধু চুরি করিয়া ধরা পড়ে নাই। মানে চ্যালেঞ্জের সাথে চুরি করেছে। একদিন রাবিয়া বসরির বাড়িতে চুরি করার জন্য চলে গেল। যাইয়া দেখে রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়ানো। আরো লাহে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চোর টেনশনে পড়ে গেল। জীবনে যতদিন ধরে চুরি করি 30টা বছর হয়ে গেল, কারো বাড়ির মধ্যে কোনোদিন নামাজি লোক পাইলাম না। আজকে জীবনের প্রথম আমি নামাজি ব্যক্তি পাইলাম। এই বাড়িতে চুরি করা যাবে না। যদি চুরি করি গো, আমার কি জানি কোনো ক্ষতি হইয়া যাইতে পারে। রওনা হয়ে গেল বাড়ির দিকে। রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, ভাই গো, চুরি করার জন্য আসলা, চুরি না করিয়া তুমি যাও না। চোর দাঁড়াইয়া গেল চুরি। শুনছি নামাজে কথা বলা লাগে না, এ দেখি কথা বলে নামাজে। আমার বন্ধুগণ, রাবিয়া বসরি নামাজে দাঁড়াইছে গো, নামাজের নিয়াত বান্ধে নাই। এইটা তো বন্ধুগণ চোর জানে না। এ মুসলমান বন্ধুগণ আমার, চোর দাঁড়াইয়া গেল। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ভাই, ওই যে ঘরের এক সাইডে একটা কাঁসার বদনা আছে। বদনা বলেন না বন্দি বলেন? বদনা আছে, ওই বদনাটা তুমি নিয়ে যাও। বদনাটা বন্ধুগণ হাত দিয়া ধরছে, দেখে বদনা ভর্তি পানি, পানিটা ফালাইয়া দিব। এমন সময় রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ভাই গো, চুরি যদি তুমি করবা, কষ্ট করিয়া ওযুটা বানাইয়া তুমি চুরি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি যদি করবা, ওযুটা বানাই চুরি করো। চোর টেনশনে পড়ে গেল, কোনে আসলাম চুরি করার জন্য। চোর জীবনে তো ওযু করেন নাই, কেমন করিয়া ওযু করা লাগে রে বন্ধু। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, যুবক বলেন, যুবতী বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, বড় বলেন আর ছোট বলেন, সকলেই না, কিন্তু অনেক আছে বন্ধু ওযু ভালো করিয়া করা জানে। কথা বলেন, আছে না নাই গো? ওযু করার জন্য দিয়া দিলে আগে পাও দয়। যদি জিগান, ভাই পাও দন কেন? কয় হুজুর ওযু করিতে পাও দন কে? কয় উপরে থেকে নিচে থেকে উপরে উঠে ওযু করে, নিচে থেকে উপরে উঠে। এ বন্ধুগণ আমার, ওযুর ফরজ কয়টা তাও জানে না। আছে না গো এমন ব্যক্তি?
আমাদের অঞ্চলে একজন ব্যক্তি আছিল, বিয়া করব তো আমার বন্ধু দেখার জন্য আসতেছে, আমাকে ফোন করছে, হুজুর তাড়াতাড়ি আসেন বলে। কেন? আমাকে দেখতে আসতেছে। বললাম যাই, খেয়েও আসি, দেখেও আসি। গেলাম। কেন ডাক দিলা? কয় কি কি জিজ্ঞাসা করব, যদি উত্তর দিতে না পারি লজ্জার কথা। আমি বললাম নামাজ পড়ো? কয় মধ্যে মধ্যে। কালিমা জানো? বলে জানি। ওযু জানো? বলে জানি। ওযুর ফরজ কয়টা? কয় সেটা তো জানি না। ওযুর ফরজ কয়টা গো? আওয়াজ হইল না? সকলেই জানে না, তার মানে আওয়াজ কম। আরো জোরে বলেন কয়টা? চারটা। কি কি? ওই যুবক বলেন হুজুর চারটা, এইটাই জানি না। কি কি? এইটা কেমন করিয়া জানবো? আমি বললাম যে এখন যদি বলিয়া দেই কি কি, তোমার মনে নাও থাকতে পারে। যখন দেখার জন্য আসবো প্রথমে জিগাইব কি কি। তুমি এক নম্বরে হাতটা আমি মুখের মধ্যে এমন এমন করব, তুমি এক নম্বরে মুখ দোয়া বলবা। ঠিক আছে হুজুর, ভালো বুদ্ধি দিলেন। আমি যখন যেখানে ইশারা করব তুমি খালি ওইটা নাম নিয়া বলবা দোয়া। কই হুজুর ভালো বুদ্ধি। ইতিমধ্যে দেখার জন্য আসলো। বাবার নাম কি? বলে অমুক। কালিমা জানো? বলে জানি। ওযু জানো? বলে জানি। নামাজ পড়ো মধ্যে মধ্যে। ওযুর ফরজ কয়টা? মুখ বেহা জানি না মনে করছে। আছে না বা বাপ ধরে না মানুষ, হবাই হইনা গেছে আমার কাছ থেকে। উহলে লাস্টে জানি না। কই চারটা? কি কি? আর বলা পারে না। তেরো চক্করে খালি আমারে দেখে। আমি বলিয়াও দেই না, সে বলতেও পারে না। আমি বললাম তোমার বাহাদুরি দেখি কতক্ষণ থাকে। হ্যাঁ বন্ধুগণ আমার, ইতিমধ্যে দেখি ঘাইমা গেছে। ফট করে মনে মনে ভাবলাম আর একটা যদি করে সর্বনাশ হবো। সেই জন্য হাত দুইটা মুখের মধ্যে এমন এমন করলাম। ওই ব্যক্তি বলেন এক নম্বরে মুখ দোয়া, এক নম্বরে মুখ দোয়া, এক নম্বরে মুখ দোয়া। বলে বুঝলাম এক নম্বরে মুখমণ্ডল ধোয়া, দ্বিতীয় নম্বরে কে? আমার বন্ধুগণ বলতে পারেন না। আমি হাতা গোছাই আর নামাই। বন্ধুগণ আমার, ওই যুবক বলেন দ্বিতীয় নম্বরে হাত ধোয়া, দ্বিতীয় হাত ধোয়া। বলে তৃতীয় কি? আমার বন্ধুগণ আমি মাথার টুপি খুলি আর লাগাই, খুলি আর লাগাই। যুবক বন্ধুগণ বলতে পারেন না। যারা দেখার জন্য এসেছে তারা ডাক দিয়া বলেন হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন? আমি বললাম মাথা গরম। আমার বন্ধুগণ যুবক তো বলতে পারে না যে তিন নম্বরে মাথা দেওয়া মানে সর মুছে করা, এই ভাষা তো জানা নাই। এখন যদি বলে তিন নম্বরে মাথা ধোয়া, আমার বন্ধুগণ পানি যদি ঢালিয়া দেয় সারা শরীর তো ভিজা যাইব। সর মুছে করা বা মাথা মুছে করা এইটা তো জানেন না। বন্ধুগণ চিল্লাইয়া বলেন এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে কিনা? অনেক আছে বন্ধুগণ আমার। আরো লম্বা এখান থেকে আলোচনা ছিল, সময় কম গতিকে বললাম না। মুসলমান বন্ধুগণ আমার, চোর জীবনে কোনদিন ওযু করেন নাই, অমনি থুলমুল করিয়া ওযুটা বানাইয়া নিল। ওযু বানাইয়া কাঁসার বদনাটা হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসরি ডাক দিয়া বলে ভাই গো, কষ্ট করিয়া ওযু করলা, আমি যাই নামাজটা বিছাইয়া দেই গো, তুমি 2 রাকাত নামাজ পড়িয়া লও। নারে তাকবীর। বন্ধুগণ আমার, চোর আরো টেনশনে পড়ে গেলেন। নামাজ জীবনেও তো পড়ি নাই, কেমন করিয়া নামাজ পড়ব রে বন্ধু? আমাদের সমাজে অনেক মানুষ আছে বন্ধুগণ নামাজ পড়ে না। যেমন ধরেন আপনাদের বগুড়ি মসজিদ বিল্ডিং হইয়া গেল, ফজরের নামাজে আসবেন দেখবেন 4-5 জন মানুষ, তাই না হুজুর? এই যে ইমাম সাহেব আছে। জোহরে যাইবেন কতগুলা মসজিদ আছে, জোহরের নামাজটা খালি যায়, মানুষই পাওয়া যায় না। আসরের নামাজে যাইবেন অধিকাংশ মানুষ বন্ধুগণ বাজারের মধ্যে ঘোরাফেরা করে। মাগরিবে 2-4 জন পাওয়া যায়, এশায় 2-4 জন পাওয়া যায়। হ্যাঁ, শুক্রবারে কিছু মানুষ হয়। বন্ধুগণ আমার, তাহলে গ্রামের মধ্যে যত মানুষ আছে এমতো মসজিদ আরো 3টা বানান। তার উপর প্রত্যেকজন যদি নামাজি হয় এই মতো মসজিদ আরো 3টা বানাইবেন, তারপরেও বন্ধুগণ নামাজিকে জায়গা দিতে পারবেন না। জোরে বলেন কথা ঠিক কি নয়? নামাজ পড়ে তো নামাজ পড়াও তো জানে না। বহুত মানুষ আছে বন্ধুগণ নামাজের মধ্যে কথাও বলে।
ধুবুরি ডিস্ট্রিক্টে সবাই গেছি, মাগরিবের আজান দিল, বললাম নামাজ পড়ে যাই। ইতিমধ্যে বন্ধুগণ নামাজের জন্য গেলাম, এক রাকাত চলে গেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়াইছি, ইতিমধ্যে ক্রিং ক্রিং রিংটন বাজে। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি, দেখি না আমার না, আমি যেই যুবকের নিকটে দাঁড়াইছি, ও বন্ধুগণ আমার, ওই যুবক লং প্যান্ট শার্ট পরা একজন যুবক, ওই যুবক পকেট থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া বলে, হ্যালো নামাজে আছি পরে মারো। নামাজে কয় হ্যালো নামাজে আছি পরে মারো। নামাজে যে কথা কওয়া লাগে না এইটাও জানে না। আমাদের ওইখানে একদিন এশার নামাজের সময় বন্ধুগণ আমার, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নিয়াত বান্দিয়া সূরাতুল ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছেন, ইতিমধ্যে হঠাৎ করে কারেন্টটা চলে গেল, যায় না গো। এই কিছু সময় বক্তব্য করার সময় লাইনটা গেছিল তাই না হুজুর, ওই রকম কারেন্ট যায় না গো, এ কথা বল যায় না। ইমাম সাহেব সূরা পড়তেছিল, ইতিমধ্যে বন্ধু কারেন্টটা বিদ্যুৎটা চলিয়া গেল। পিছনে একটা মুক্তাদি দাঁড়াইয়া কয় হ্যাঁ, তার মানে লাইন গেছে গা, এটা তোমাকে ডাকুবার কাছে যে হ্যাঁ কও। নামাজ জানে না, নামাজে তো কওয়া লাগবে না কথা, এটা বোঝে না। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন নাকি গো? পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মারফতে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে, কিন্তু একটা ইবাদত আল্লাহর প্রধান হুকুম, আল্লাহ বিশ্ব নবীকে দাওয়াত দিয়া নিয়ে গেলেন বন্ধুগণ মেরাজ, যেটাকে আমরা জানি। আল্লাহ তাআলা বিদায় কালে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। মুসা নবীর সাথে মুলাকাত হইয়া গেল। মুসা নবী বললেন কি দিয়া দিল, বলে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বলে পারবে না, কমাইয়া আনেন। আল্লাহর নবী কমাইতে কমাইতে কত ওয়াক্ত রয়ে গেল? 5 ওয়াক্ত। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ইহতিমামের সহিত আদায় করো, আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আমার শুধু তাই না, আল্লাহর নবী আরো জানাইয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়া দিব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো গো রিজকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। রিজকের জিম্মাদারি কার? কিসের বদৌলতে? কত ওয়াক্ত নামাজ? ডেইলি না সপ্তাহে? হ্যাঁ ডেইলি। এ বন্ধুগণ আমার, এখানে আলোচনা আরো লম্বা হবে, সময় সংকীর্ণ, সেই জন্য তাড়াতাড়ি বলছি। দ্বিতীয় নাম্বার পুরস্কার আমল নামা ডাইন হাতের মধ্যে দিব। উলামায়ে কেরাম আছে, প্রশ্ন করবেন কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে গো, যাদের আমল নামা ডাইন হাতে থাকবে আল্লাহ তাদেরকেই জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামা ডাইন হাতে পাওয়া যাবে। এ বন্ধুগণ আমার, তৃতীয় নাম্বার পুরস্কার হলো, ও বন্ধু, ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ maaf করিয়া দিব। 5ম নাম্বার পুরস্কার বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হাজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, শিরক বিদআত করব না, নামাজ রোজা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, তাহলে নামাজ দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আমরা আগামীকাল এই ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ যতদিন বেঁচে থাকবো পড়বো, সকলেই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাত কবুল করো, জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, চলে আসেন। রাবিয়া বসরি এবার বলতেছেন যাই নামাজটা বিছাইয়া দেই, মনে আছে নি? যাই নামাজটা বিছাইয়া দেই, তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া লও। সৌর এবার নামাজের মধ্যে যাই নামাজে দাঁড়াইয়া গেল। রাবিয়া বসরি সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, আমার যতটুকু দায়িত্ব আছিল আমি পুরা করেছি গো আল্লাহ, কবুলের মালিক হইলা আল্লাহ তুমি, জোরে বলেন সুবহানাল্লাহ। কবুলের মালিক কে? আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে প্রত্যেকজন বাড়িতে যে মা আছে, যদি রাবিয়া বসরির মতো হয়, স্বামী নামাজ পড়ে না, যদি প্রত্যেকদিন ফজরের সময় ডাক দেয়, স্বামী গো আজান দিয়ে দিল, ওযুর পানি দিয়ে দিলাম, চলে যান নামাজের জন্য রওনা হন। একদিন বলবো, 2 দিন বলবো, স্বামী রাগে রাগান্বিত হইতে পারে, কি বলো তুমি প্রত্যেকদিন ঘুমের ডিস্টার্ব করো। 3য় দিন বললো, তারপরেও রাগ করলো। 4র্থ দিন বললো, কি জানি গো, একটা থাপ্পড় মারিয়াও দিতে পারে, আমাকে তুমি ডিস্টার্ব করো কেন? 5ম দিন যদি বলেন, স্বামী গো যত মারতে পারেন মারেন গো, কিন্তু আল্লাহর প্রধান হুকুম নামাজ বাদ দিয়েন না, স্বামী যান মসজিদের মধ্যে চলে যান। স্বামীও কিন্তু চিন্তা করব, পিটনা দিলাম, ধমক দিলাম, থাপ্পড় দিলাম, তারপরেও শুধু নামাজের কথা বলে, যাই তো দেখি আল্লাহর হুকুম আদায়টা করে আসে। আমার বন্ধুগণ ফজরের নামাজে চলে আসলো। নামাজের পর একটু চলাফেরা করতেছে। আল্লাহর নবী জানাইয়া দিল, ফজরের নামাজের পর তুমি একটু সময় রাস্তা দিয়া যদি ঘোরো, যে ওমা ওমা ঠান্ডা একটু হাওয়া লাগে গো, ওই ঠান্ডাটা আমার বন্ধুগণ অন্য কোনো ঠান্ডা না, ওইটা হইল বন্ধুগণ জান্নাতি হাওয়া। বলে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি পড়েন, অন্তরটা দেখবেন পাতলা হইয়া যায়, শরীরটা বন্ধুগণ ভালো লাগে, সুকুন আসে, শান্তি আসে। প্রথম একদিন কষ্ট করে স্ত্রী যদি এমন করে একদিন খালি পড়াইতে পারে, প্রত্যেক দিন যদি এইভাবে ডাকে গো, দেখবেন ওই বাড়ির মধ্যে তার স্বামী বলেন, বড় মেয়ে বলেন, তার সন্তান বলেন, একজনও নামাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু বন্ধুগণ স্ত্রী নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এই রাস্তা দিয়ে যখন হাঁটেন, চেহারা দেখলে বন্ধু এরকম মানুষে মুসলমান হয়। সুবহানাল্লাহ কোন? এই চেহারা দেখলেই মুসলমান হয়। শেখ ফরিদের নামে বিচার, তোমাকে দেখায় মুসলমান হয়, কারণ কি বুঝলাম না। বিচারের ময়দানে যা গেল, মুখের মধ্যে নেকাব লাগাইলো, মুখ যাতে কেউ দেখতে না পারে। যারা মুখিয়াল তারা বলতেছেন মুখটা খোলো, খোলেন না। 1 বার 2 বার 3 বার বলছেন মুখটা খোলো, খোলেন না। 4র্থবার যিনি সভাপতি, যেমন ধরে নেন দাদা সভাপতি, বলছেন শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখ যদি দেখা না যায় কথা বলিয়া ভালো লাগে না, মুখ যদি দেখা না যায় গো কথা শুনিয়াও ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মুখের নেকাবটা উঠাইয়া দিল। উঠাইয়া দেওয়ার লগে লগেই বন্ধু 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আছিল, তারা একসঙ্গে দেরি করেন নাই, 1 মিনিট লাগে নাই। আমার বন্ধুগণ তারা একসঙ্গে কালিমা গ্রহণ করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মা বলেন, বাবা তুমি এত খুশি কেন? সন্তান বলে, মা আজকে আমার হাতের মধ্যে অনেকগুলা শিক্ষিত মানুষ কালিমা গ্রহণ করেছে, সেই জন্য খুশি। মা ডাক দিয়া বলেন, বাবা তুমি অহংকার করিও না, গর্ব করিও না, তাকাব্বুরি করিও না। বলে কেন? বলে অহংকারে কিন্তু অধঃপতন হয়। তুমি এত বড় হয়ে গেল, তুমি তোমার জন্য হইতে পারো না,
ভাই সন্তান বলে মা তুমি কি বলো আল্লাহ আল্লাহ জিকির করে আমি তাহাজ্জুদ পড়ি আমি নফল পড়ি আমি আল্লাহর হুকুম আদায় করি আমি নবীজির সুন্নতি তরিকা মানি আমি মা আমি আমার জন্য হই নাই কেমন করে হলাম মা ডাক দিয়া বলেন বাবা তুমি এত বড় হইয়া গেলা গো তুমি আমি মায়ের জন্য হয়েছ আর আল্লাহ বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সন্তান বলে মা কেমন করে তুমি বলো মা ডাক দিয়া বলেন বাবা তুমি আমার পেটের মধ্যে গর্ভে যখন ছিলা আল্লাহর কসম করে বলি একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই না একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই মাত্র 15 মিনিট আছে ভাই হ্যাঁ আর কিছু তো জি না বাড়ামনি রাখেন বন্ধুগণ আমার সন্তানে বলতেছেন মা কি বলে একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই আঙ্গরে মা ভক্তিগণ গর্ভে সন্তান লইয়া ডেইলি তাহাজ্জুদ পড়েনি তাহাজ্জুদ তো দূরের কথা ফরজ নামাজেরই খবর নাই জোরে বলেন ঠিক কি না গর্ভে সন্তান লইয়া খালি মোবাইলের মধ্যে ব্যস্ত বজ গোবিন্দ সিরিয়াল স্টার জলসা কিছুদিন আগে একটা সিরিয়াল এসেছিল না কিরণমালা কটকটি বানি কিবা করতেছে গো যেখানে যাওয়া যায় ওইখানেই কিরণমালা আমাদের মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া যেই দৃশ্যগুলা মোবাইলের মধ্যে টিভির মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখছে গো দুনিয়ার মধ্যে বর্তমান আপনি মিলাইয়া দেখেন গো গর্ভে সন্তান লইয়া যেই দৃশ্য দেখছে দুনিয়ার মধ্যে আমাদের ছেলে মেয়েরা ওইভাবেই বন্ধুগণ বর্তমান চলাফেরা করে জোরে বলেন কথা ঠিক কিনা 1 বছর সন্তানের বয়স আমরা আরেকজনের কাছে গল্প করি আমার সন্তানের তামাম ব্রেন কেন কি হলো মোবাইলে একাই সেটিং এর মধ্যে ঢোকে বলে না একলাই মোবাইল ইউটিউবের মধ্যে যায় তামাম ব্রেন আমার বন্ধুগণ এইটা কিন্তু আসলে ব্রেন না ভালো করে বুঝবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকে যখন তিনি জন্ম নিয়ে নিল আল্লাহর কুদরতে আল্লাহর ফজল ও করমের দ্বারায় আমার বন্ধু জন্ম নেওয়ার সময় 18 সেবেরার পবিত্র কোরআনের হাফিজ হইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ জন্ম দিয়া দিল বলে কেন তার মা নাম ছিল ফাতিমা আমার বন্ধুগণ 18 সেবেরার কোরআনের হাফেজা আছিল প্রত্যেক দিন একবার হইলেও গর্ভে সন্তান থাকা অবস্থায় বন্ধু তেলাওয়াত করেছে গর্ভে সন্তান এদিকে কোরআন পড়ে সন্তান পেটের মধ্যে মুখস্থ করেছে আল্লাহর কুদরতের দ্বারায় এবার আপনি যে বলেন আমার সন্তানের তামাম ব্রেন একলাই সেটিং এ ঢোকে না বন্ধুগণ না আমাদের মা ভগ্নীগণ গর্ভে সন্তান লইয়া তো সারাদিন মোবাইলে ব্যস্ত থাকে ইউটিউবে ঢোকে ফেসবুকে ঢোকে ইনস্টাগ্রামে ঢোকে সেটিং এর মধ্যে ঢোকে হোয়াটসঅ্যাপের মধ্যে ঢোকে মেসেজের মধ্যে ঢোকে ওই যে মা গর্ভে সন্তান থাকা অবস্থায় যেই কর্মগুলা করেছে দুনিয়ার মধ্যে সন্তান 1 বছর 1.5 বছর না হইতেই বন্ধুগণ তার মধ্যে এক্সপার্ট হয়ে যায় কথা বলেন ঠিক কি নয় বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন বাবা আল্লাহর কসম করে বলি আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়েছি শুধু তাই না প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে তোমার জন্য 2টা হাত উত্তোলন করে দোয়া করেছি আল্লাহ গো আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে লয় মায়ের দোয়া আল্লাহ কবুল করে না আরো জোরে বলেন করে না মুসলমান বন্ধুগণ আমার মা বলেন বাবা আরো শোনো তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা আল্লাহর কসম করে বলি খোদার কসম করিয়া বলি আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি একটা দিন ওযু ছাড়া বিনা ওযুতে তোমাকে বুকের দুধ আমি পান করাই নাই চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ একদিন ওযু ছাড়া বিনা ওযুতে বুকের দুধ খাওয়াই নাই আমাদের মা ভগ্নীগণ প্রত্যেকদিন ওযু কইরা দুধ খাওয়াই গো এই কথা বলেন না কেন ওযু করে খেলে একই জাতের মুসলমান না আমরা কম বেশি তো নাই বন্ধুগণ আমার গলগর বোঝেননি গরু যে রাখা হয় গোহালি
বর্তমান তো আগে দেখছি মা ভগ্নীগণ যারা ছিলেন স্যান্ডেল খুলে হাতে পয়সা পয়সা বলেন না কি বলেন, খাসি বা পয়সা, এই কাইহাল বলেন না এটারে, না কোমর বলেন, যেটাই বলেন, মানে কাইহালে বা কোমরে নিয়ে গল করে ঢুকতো, গোবর গোলা হাত দিয়া তুলতো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ গোবর গোলা লইয়া আবার বাড়ির বাহিরে রাস্তার পাশে ভাঙতো না, ঘষি বানাইতো না, কি বলেন আপনারা, ঘষি বানাইতো। বন্ধুগণ আমার, কিন্তু বর্তমানের বউজিরা কি এরকম? মেট্রিক পাস টেট্রিক পাস বউ, আইএ পাস বিএ পাস বউ। বর্তমান তো গোহালি নাই গাই, খুব কম। গল ঘরে ঢুকতে দেখবেন স্যান্ডেল পাই দিয়া ঢোকে, কোদাল নিয়ে ঢোকে, হাতে ঝাড়ু থাকে, খাসি একটা নেয়, নিয়ে কোদাল দিয়া গোবর পাইসার মধ্যে বা খাসির মধ্যে উঠায়। যদি না ওঠে ওই স্যান্ডেল দিয়া পাও দিয়া বন্ধু গুতা গুতা উঠায়, ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? এদিকে তো বউজির মেজাজ গরম, আমি তো মেট্রিক পাস টেট্রিক পাস আইএ পাস বিএ পাস, আমি কি এই কর্ম করার জন্য এই বাড়িতে এসেছি নাকি? মাথা তো 180 মিটার বেগে আছে। বন্ধুগণ আমার, এদিকে ছোট্ট সন্তান আবুদান আছে, ছোট্ট ছেলে আছে, ওহা ওহা করে কান্দে রে বন্ধু। দাদি ডাক দিয়া বলে, বৌমা নাতি উঠেছে, একটু চুপ করাই এলো। এদিকে তো 180 মিটার আছে, এই গরম মাথা মেজাজ। এদিকে সন্তান উঠছে, আরো 200 পার খরচ করেছে, হাতের ঝাড়ু মেল্লা দিয়া বা চ্যাঙ্গা দিয়া ফালা দিয়া থুইয়া গরম থেকে বাড়াইয়া সন্তানকে কোলের মধ্যে লইয়া টান দিয়া উঠাইয়া দুধ বের করে দিয়া কয়, খা মরার খাওয়া খা, মরেও না। কয় না কয় না গো? এসরে বলেন, বলে না বলে না? আপনাদের এখানে হয়তো বলে না, আমাদের ওইখানে বলে। ইহিনে বেশি, ওই যে প্রথমে কইছিলেন একই জাতের মুসলমান আমরা, কম বেশি তো নাই। বন্ধুগণ আমার, চিন্তা করেন, ওই যে কলঘরের থেকে বাড়াইয়া গেল, হাতের কবজা তোমার খবর নাই, ওযু গোসলের খবর নাই, মুখ ধোয়ার খবর নাই, কুলি করার খবর নাই, পাক না পাকের বন্ধুগণ খবর নাই। কান দিতেছে অমনেই বাই করে দিয়া কয়, খা মরার খাওয়া খা, মরেও না। বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন, এমন ভাবে যদি সন্তান আমরা লালন পালন করি গো, কেমন করিয়া আশা করেন আমার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো সারা জীবন যদি তপস্যা করেন, এইভাবে হবো জীবনে গো? জীবনেও হবে না। সেই জন্য বন্ধুগণ, মা ভালো হওয়া দরকার আছে না নাই গো? আজকে সভাপতি হুজুর বসে আছেন, আমার বন্ধুগণ, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, হুজুর যদি ইচ্ছা করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। কথা বলেন, পারে না? পারে না? এই পাওয়ার সভাপতির আছে। তাহলে বোঝা গেল সব থেকে বেশি পাওয়ার সভাপতির। আমার বন্ধুগণ, এত ইজ্জত এত সম্মান আল্লাহ দিলেন কেন? আমার বন্ধুগণ, পিছনে কারণ আমি তো সভাপতি হুজুরের অতীত জানি না, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার পিছনে তার মা বাবার বন্ধুগণ দোয়া আছে। এবার বলতে পারেন, হুজুর তাহলে কি আমাদের পিছনে নাই? না, এমনটা না, আপনাদের পিছনেও বন্ধুগণ মা বাবার দোয়া আছে। গ্রামে তো খালি আপনারাই না, আরো মানুষ আছে, কথা কন আছে না নাই? তারা আসলো না, বাজারে আছে, দোকানে আছে, রাস্তায় আছে, মোবাইলে ব্যস্ত, কেউ ঘুম পাড়তেছে, আপনারা জেগে আছেন কেন? তার কারণটা হলো আপনাদের পিছনেও বন্ধু, আপনাদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই যে উলামায়ে কেরামগণ বসে আছে, এখানে হাফিজে কোরআনগণ বসে আছে, মুফতিয়ানে কেরামগণ বসে আছে, আমার আগে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন, কিরাত পড়লেন। আমার বন্ধুগণ, এনারা যে এত বড় বড় আলিম হইয়া গেল, এত বড় মুফতি হইয়া গেল, এত বড় মুহাদ্দিস হইয়া গেল, এত বড় হাফিজ হইয়া গেল, আমার বন্ধুগণ এমনি কিন্তু হইতে পারেন নাই। আমার বন্ধুগণ, তাদের পিছনেও তাদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে। জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, আমি আব্দুল খালিক বক্তব্য করতেছি রে বন্ধু। আমি বন্ধুগণ প্রত্যেক মাসে কিন্তু একটা করে ইনজেকশন নিয়েছি। একটা ইনজেকশনের দাম বন্ধুগণ মাত্র 52,000 টাকা। বন্ধুগণ আমার, ঘটনা লম্বা বলতে চাই না, আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি। প্রত্যেক মাসে মিনিমাম 30,000 টাকার মেডিসিন খাই, বর্তমানও খাই। আমি বক্তব্য দিতেছি, আমার বন্ধুগণ, এইটা কিন্তু আমার দ্বারাই না, আল্লাহর রহমত আছে, আপনাদের দোয়া আছে।
আমার বন্ধুগণ হুজুরদের মেহনত আছে, খাস করিয়া দরদের মা বাবার বন্ধুগণ দোয়া আছে। পৃথিবীর মধ্যে যত বুজুর্গ দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করিয়া হাকিমুল উম্মত আশ-শাবালি থানবী রাহমাতুল্লাহ আলাইহি, বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বঙ্গাইগাঁও জেলা বালাপাড়ার মাদ্রাসার শেখ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আদি করে পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে যত বুজুর্গ আছে রে বন্ধু, আমার বন্ধু প্রায় 30 থেকে 35 জন আল্লাহর ওলিদের জীবনী আমি স্টাডি করেছি। আমি যতটুকু বুঝি, আল্লাহ যতটুকু বোঝার জন্য তৌফিক দিয়া দিল, বন্ধুগণ আমার আল্লাহ যতটুকু বোঝার জন্য ক্ষমতা দিয়া দিল, মা বাবার দুয়ার বরকতে আমি যতটুকু বুঝি, এনারা কিন্তু এমনিই বুজুর্গ হইতে পারেন নাই। হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলা এনাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করেছে। কথা বোঝা যাইতেছে ভাই? কত গুণে বললাম? হাজার হাজার গুণে। বন্ধুগণ আমার, আমি যতটুকু স্টাডি করে বুঝেছি, এই হাজার হাজার গুণের ভিতরে গো সব থেকে বড় বড় গুণ হইল বন্ধুগণ 4টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বড় 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো গো দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয় বাড়িটা ভালো হয়, মা যদি ভালো হয় সমাজটা ভালো হয়, মা যদি ভালো হয় দেশটা ভালো হয়, মা যদি ভালো হয় গ্রামটাও ভালো হয়। একটা জোরে চিল্লাইয়া বলেন কথা ঠিক কি নয়? প্রত্যেকই বন্ধুগণ আমার, আমি আর লম্বা করতে চাই না। এই যে আপনারা মার্কাজ উম্মাহাতুল মুমিনিন নামে মাদ্রাসা, বানাত মাদ্রাসা করেছেন, আজকে এখানে দ্বীনি তালিমি বোর্ডের প্রোগ্রাম হইয়া গেল। আমরা গোলপাড়া থেকে আসি রে বন্ধু, যতটুকু সম্ভব আমরা মাসোয়ারা দেই, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে মাসোয়ারা দিতে পারি। কিন্তু বন্ধুগণ, মাদ্রাসা আপনাদের অঞ্চলে, গ্রামের মধ্যে মাদ্রাসা আপনাদেরই দেখা লাগবো, আপনাদেরই চলান লাগবো, আপনাদেরই করা লাগবো। দেখবেন এই মাদ্রাসা বন্ধুগণ আমার বহুত বড় বুজুর্গের মাসোয়ারার জন্য এখানে মাদ্রাসা আদারশিলা আপনারা করেছেন। এই যে মুরব্বী বসে আছে, মুরব্বীও কিছু জানে। বন্ধুগণ আমার, তাহলে মা ভালো হওয়ার জন্য, দিনদারি বানানোর জন্য, আল্লাহর ওলি বানানোর জন্য, রাবিয়া বসরির মতো বানানোর জন্য, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো বানানোর জন্য, আমার বন্ধুগণ এই মতো বানাত মাদ্রাসার আপনাদের এখানে দরকার আছে না নাই গো? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, যদি দরকার আছে, কারণ যদি মা ভালো হয়, যেমন আমি আব্দুল খালিকের মাও মা, এই হুজুরের মাও কিন্তু মা, এখানে উলামায়ে কেরাম আছে তাদের মাও কিন্তু মা, আমরা যারা বসে আছি আমাদের মাও কিন্তু মা, রাস্তার মধ্যে যারা মোবাইলের মধ্যে ব্যস্ত আছে, ইউটিউবের মধ্যে ব্যস্ত আছে, ফেসবুকের মধ্যে ব্যস্ত আছে, তাদের মাও কিন্তু বন্ধুগণ মা। বন্ধুগণ আমার, আপনার কি মনে চায় না আমার একজন সন্তান, আমি একজন সন্তানের মা, হাফিজের মা হই বা বাবা হয়, আমি একজন আলিমের মা হই বা বাবা হই, বন্ধুগণ আমার, নাইবা আমার একজন সন্তান মৌলানা হোক, নাইবা আমার একজন মেয়ে আলিমা হোক, নাইবা আমার একজন মেয়ে পবিত্র কোরআনের হাফিজা হোক, এইটা কি আমাদের মনে চাই কি চায় না গো? আমাদের সকলেরই মনের মধ্যে চাই। আমার বন্ধুগণ, সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, পুরুষ মানুষ জানাজার নামাজের জন্য নিয়ত বান্ধিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইনের দিকে সালাম ফিরাবে গো, বামের দিকে সালাম ফিরানোর আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। বন্ধুগণ আমার, সন্তানে যদি দোয়া করে, যেমন আপনার মেয়ে মাদ্রাসার মধ্যে দিয়ে দিলেন, এই মেয়ে যদি একজন আলিমা হয়, কোরআনের হাফিজা হয়, 2টা হাত তুলে আপনার জন্য যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানে যদি মা বাবার জন্য দোয়া করে,
আমার বন্ধুগণ, আল্লাহ ওই দোয়া কবুল না করিয়া থাকতে পারেন না। 100% গ্যারান্টি আল্লাহ তাআলা ওই দোয়া বন্ধুগণ কবুল করিয়া নেয়। আবার মা যদি সন্তানের জন্য দোয়া করে 100% গ্যারান্টেড আল্লাহ দোয়া কবুল করে। আমি আব্দুল খালিক একটু আগেই বললাম, প্রত্যেক মাসে একটা ইনজেকশন নিয়েছি মাত্র 52,000, মিনিমাম প্রত্যেক মাসে 30,000 টাকার মেডিসিন খাওয়া লাগে। বন্ধুগণ আমার, 2011 সালে আমি ব্রেন অপারেশন হয়েছিলাম। আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি। বন্ধুগণ আমার, ছোটবেলায় দেখছি, আপনাদেরও আপনার কথা মনে আছে, আমার কথা মনে আছে। সকল মানুষ কিন্তু ধনী ছিল না, অধিকাংশ মানুষ গরিব শ্রেণীরা ছিল। আমি যখন লেখাপড়া করছি, আমার বাবা মানুষের বাড়ি বাড়ি মাটি কাটা হাজিরা করেছে, কামলা দিত। আমাকে পয়সা দেওয়ার জন্য 40 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে যাইতে পারেন নাই, হাইটা হাইটা যাইয়া মাত্র 10 টাকা দিয়ে দিত। আসতে যদি দেরি হইয়া যাইত, ওই হাজিরা ধরতে যদি কোনোদিন দেরি হইতো, অন্য কামলারা বলছে তুমি এত দেরি করো কেন? আব্দুল খালিক মাদ্রাসায় পরে পয়সা দেওয়ার জন্য গিয়েছিলাম, তুমি তো খালি বাহানা করো, কাম যদি করতে মন না চাই তুমি কামে আসিও না। আমার বন্ধুগণ বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য দিয়েছে। আমার বন্ধু বাবা 2 চোখ দিয়ে জার জার করে পানি ছাড়ছে আর বলছে, আল্লাহ যে যত কথা বলুক না কেন, আল্লাহ গো আমি আব্দুল খালিককে মাদ্রাসায় দিয়ে দিছি, আল্লাহ গো তুমি আমার আব্দুল খালিককে কবুল করে আলয়। দোয়া কার? বাবার দোয়া। মা, ছোটবেলায় দেখছি আপনারা যারা কলেজে পড়েছেন, স্কুলে পড়েছেন, হোস্টেলে যারা থাকছেন তারা জানেন, আমরা যখন মাদ্রাসার জন্য রওনা হইতাম বা স্কুল কলেজের জন্য হোস্টেলে থাকার জন্য রওনা হইতাম, মানুষ যারা গরিব ছিলাম আমরা, ভাই টাকা দিত, 2-4 টাকা যাইদিক দিত, বাবাও টাকা দিত, বুইনেরাও টাকা দিত, কত গ্রামবাসীর থেকেও 2-4 টাকা আদর করিয়া দিছে না দেয় নাই গো? বন্ধুগণ আমার, গাড়িতে যখন বসেছি গো, মা আন্ডা বেচা মুরগি বেচা টাকা গোলা দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খায়। গাড়িতে উঠেছি, কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি গো কেউ নাই, কেউ নাই, সকলেই বন্ধুগণ চলিয়ে গেছে। কিন্তু দরদের মা, গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইতো গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, আর 2 চোখের পানি কাপড় দিয়া দিয়া বন্ধুগণ মোচন করত। বন্ধুগণ আমার, আমি আর লম্বা করব না, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, দ্বীনি তালিমি বোর্ডের প্রোগ্রাম, মাদ্রাসা তো একা একা চালানটাও সম্ভব না, প্রত্যেক জনেরই সহায় সহযোগিতা লাগবে। কথা কল লাগবে না নাই? আমরা সকলে এই মাদ্রাসায় সহযোগিতা করব তো ভাই? ইনশাআল্লাহ 2 হাত আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, এই দরদের মা দরদের বাবা যার অন্ধকার কবরে চলে গেল, আমার বন্ধুগণ আমি মুসাফির, গোলপাড়া থেকে এসেছি। আমার বন্ধুগণ 2 মাস আগে উমরা হজ করার জন্য গিয়েছিলাম, আমার মাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আমার বন্ধুগণ আজকে গোলপাড়া থেকে আপনাদের এখানে এসেছি, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন হলো মুসাফির। আমার বন্ধুগণ আমি ওয়াদা দিয়ে দিলাম দোয়া করব। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, মা হারাইয়া গেল, বাবা চলে গেল অন্ধকার কবরে, নাই বা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আল্লাহর একজন বান্দা প্রথম ধর্মসভা, প্রথম অনুষ্ঠান এই বগরিগুড়ি উম্মাহাতুল মুমিনিন মার্কাজ উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার জন্য, সদকায়ে জারিয়ার জন্য, ঘর নির্মাণের জন্য, আমার বন্ধুগণ হয়তো রড কেনার জন্য প্রথম দিয়া দিলেন প্রথম অনুষ্ঠান। যতদিন পর্যন্ত থাকবে গো, আপনার পূর্বপুরুষ চলিয়া যাবে, আপনিও চলে যাবেন, আপনার পিছনের জেনারেশনও চলে যাবে, যতদিন অনুষ্ঠান থাকবে আমার বন্ধুগণ এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ নিশ্চয় রাখবে। আমার বন্ধুগণ আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব আমার
বন্ধুগণ পাইতেই থাকবেন। এ বন্ধুগণ আমার, একজন আল্লাহর বান্দা আমি লগে লগে দোয়া করিয়া দিব, ওয়াদা দিয়া দিলাম। প্রথম নাম্বারে মা হারা গেল, বাবা হারাইয়া গেল, দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য, এই মার্কাজ উম্মাহাতুল মুমিনিন বানাত মাদ্রাসার জন্য প্রথম নাম্বারে একজন আল্লাহর কোন বান্দা আছেন গো, মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। যখন কাম করব তখন দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? একজন, সিধা একজন আসেন, একটু মুসাফা করি। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার পাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার পাবে বোঝা যায়। কি নাম ভাই? হবিবুর রহমান। বাবা মা আছে আপনার? দুইজনই আছে। বিবাহ করছেন? কয়জন বাচ্চা বাচ্চি? একজন। ছেলে না মেয়ে? আল্লাহ একটা ছেলে দিও, জোরে বলেন আমিন। কিছু নগদ নাই, 2-4-5 টাকা যা আছে ব্যক্তি দিবেন। ওখানে দিবেন, দিয়ে দেন, তাহলে হাতে দেন। আমি অ্যাকাউন্টে করে দেব। অ্যাকাউন্টে দিবেন না? অ্যাকাউন্টে দিব, ফোন পে দেন, স্ক্যানটা দিয়ে দেন ভাই, স্ক্যানটা দেন। আল্লাহ গো হবিবুর রহমান, এই আল্লাহ মার্কাজ উম্মাহাতুল মুমিনিনের জন্য 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো তার মা তার বাবা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তুমি তার মা বাবার হায়াত দারাজ করো, সুস্থতা দান করো। আল্লাহ হবিবুর ভাইয়ের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে কেউ আছেন নাকি যে হুজুর গো আমিও 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়া দিব? 2 নম্বরে একজন কেউ আছেন ভাই? কষ্ট দিব না, কষ্ট না, এমনি প্রথম অধিবেশন, প্রথম সভা, তার জন্য কিছু আওয়াজ দিতেছি। তার মানে আছেন ভাই 2 নম্বরে কেউ? জীবনের প্রথম দিলেন, কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবেন এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ, কারণ শুরুয়াত তো। আছেন? দ্বিতীয় নম্বরে একজন মাত্র 5,000 টাকা দেনেওয়ালা মাওলানা হুসাইন আহমেদ ভাই আছেন? আছেন বন্ধুগণ আমার? দ্বিতীয় নম্বরে একজন 5,000 টাকা দেনেওয়ালা আছেন ভাই? একটা মানুষ। 2 নম্বরে খালি জোড়া পা মিলানোর জন্য, যখন কাম করব ঘর সর বানাইবো, লাগবোই তো, রড সব কিনুন লাগবো, সিমেন্ট লাগবো, লাগলে তখন আপনি দিবেন, এখন দেওয়া লাগে না। এখন 10 টাকা 20 টাকা যা পারেন নামটা খালি লেখাইয়া দেন। আছেন ভাই? দ্বিতীয় নম্বরে একজন হবিবর ভাইয়ের মতো একটা মানুষ। 2 নম্বরে মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া। দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা, মা অন্ধকার কবরে চলে গেল, বাবা অন্ধকার কবরে চলে গেল, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা মাত্র 5,000 টাকা দেনওয়ালা যদি আছেন, হাতটা আল্লাহকে দেখাইয়া দেন যে হুজুর গো আমি 5,000 টাকা দান করে দিব। আছেন কোন বন্ধু? বন্ধুগণ আমার দ্বিতীয় নাম্বার। বন্ধুগণ আমার, যদি নাই আমি আর কষ্ট দিব না। একজন লোক আসেন 2,000 টাকা দেনেওয়ালা, একটা মানুষ। আসেন একটু মুসাফা করে। দয়ালো নবী প্রেমের ছবি। কি নাম ভাই? আমিনুল হক। বাবা মা আছে? 2 জনই আছে। ছেলে সন্তান কতজন? 2টা মেয়ে। আল্লাহ একটা ছেলে দিও, বলেন আমিন। কিছু নগদ দিতেন না? 5 টাকা আছে, 10 টাকা যা আছে, একবারে বেলাত বাহি ভাল লাগে না, যা আছে তাই দিবেন, জোর জবরদস্তি না, দেন পরে দিয়ে দিবেন। হ্যাঁ ব্যক্তি দেন। 100 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আমিনুল ইসলামের আল্লাহ ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে বরকত দিও। 2 জন মেয়ে আছে, আল্লাহ হায়াত দারাজ করে দিও। আল্লাহ গো তাদের মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও, হক্কানি আলিমা হাফিজা বানাইয়া দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। তার মা বাবা দুনিয়ায় আছে, আল্লাহ খেদমতের তৌফিক দিয়া দিও। আমিনুল ইসলামকে
জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। 2 নম্বরে একজন 2000 টাকা আছেন ভাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আছেন ভাই। দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা, মাত্র 2000 টাকা দেনেওয়ালা। মাদ্রাসা আসেন, একটু মুসাফা করি। কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়। ভালো আছেন? বাবা মা আছে? মা আছে, বাবা নাই। 2000 দিবেন, কিছু নগদ দেন, যা আছে দেন। কি নাম? আবুল আইস। এই আল্লাহ আবুল আইস 2000 টাকা দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো। এই আল্লাহ তার মা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ গো তুমি খেদমতের তৌফিক দাও। এখানে যার টাকাটা, আল্লাহ তুমি তাকে খেদমতের তৌফিক দিও। এই আল্লাহ গো তার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ গো তুমি তার আব্বার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দিও। আবুল আইস ভাই 2000 দিয়ে দিল, 100 টাকা নগদ, 1900 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করে দিও। ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও, জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার 3 নম্বরে একজন আল্লাহর বান্দা আছেন কই? তৃতীয় নম্বরে আপনি আসেন, একটু মুসাফা করি। তৃতীয় নাম্বার আসতে থাক। চতুর্থ নাম্বার একজন রেডি হন। 4 নম্বরে একজন আছেন কোন আল্লাহর বান্দা? বন্ধুগণ আমার চতুর্থ নাম্বারে এই আল্লাহ তোমার এক বান্দা 2000 টাকা দেওয়ার জন্য হেঁটে হেঁটে আসতেছে। কিয়ামতের দিন তুমি ওইভাবে খুশি মনে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, জোরে জোরে বলেন আমিন। আপনারা কইছেন দেখছি আমি না মুসাফা করি। কি না? আজহারউদ্দিন। বাড়ি কোন? ইনই 2000 5000 না তাকবীর। এই আল্লাহ আজহারউদ্দিন 5000 টাকা দিয়া দিল। বাবা মা আছে আপনার? বাবা নাই। বাবা নাই, মা আছে। জি ওইব। এই আল্লাহ আজহারউদ্দিন, আল্লাহ গো তার বাবা নাই, মা আছে না? এই আল্লাহ 100 টাকা নগদ দিয়া দিল। 5000 টাকার মধ্যে 4900 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। ও দরদের আল্লাহ আজহারউদ্দিনের মুরব্বি অন্ধকার কবরে জান্নাতে দিয়া দাও। আর একজন দুনিয়ায় আছে, খেদমতের তৌফিক দিয়া দিও। আজহারউদ্দিনকে তুমি কবুল করিয়া নিও। ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও, জোরে জোরে বলেন আমিন। আছেন ভাই আরো কেউ 2000 টাকা দেনেওয়ালা? আছেন? যদি নাই চলে আসেন, মাত্র 1000 টাকা। একটা মানুষ বাড়ান, একজন। জি কি নাম বাবা? জমিরউদ্দিন মুরব্বি। কিছু আছে বাবু? 10-20 টাকা। ও 20 টাকা দিন, আপনি পরে দিয়েন। জমিরউদ্দিন মুরব্বি 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো, বলেন আমিন। 2 নম্বরে কেউ আছেন ভাই 1000 টাকা দেনওয়ালা? একজন, দুইজন, তিনজন। আসেন, তিনজনই আইন। হ্যাঁ বলুন চলে। এই আল্লাহ মুরব্বি 20 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করো। কি নাম ভাই? নাজিরুল ইসলাম। নাজিরুল ইসলাম 1000। কিছু নগদ দিবেন নাকি? আচ্ছা আপনার তরফ থেকে দেন। নাজিরুল ইসলাম 1000। 100 টাকা নগদ দিল না, ব্যক্তি দিবেন? 100 দেন। 100 নগদ দিছে, 900 টাকা বাকি। আল্লাহ গো তুমি কবুল করো। কি নাম ভাই? ওবাইদুল হক। ওয়াইজাল হক 1000। ওবাইদুল হক। ওবাইদুল হক 1000। 100 নগদ, 900 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলো না আমিন। কি নাম? 1000। হাবিবুর রহমান 1000 টাকা দিয়া দিল। 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলো না আমিন। দেন টেহা দেন। কি নাম? শামসুল হক 1000 টাকা দিল। 100 নগদ, 900 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলো না আমিন। এই আল্লাহ হাফিজ জিন্নাতুল ইসলাম আমার ভাই বন্ধু, আমরা একসাথে দুইজনে মাদ্রাসা পড়াইছিলাম, নগাঁও লরির মুখ মাদ্রাসা। ওই যে হবিবুর রহমান বুলবুলি বক্তা আছে না, হেল্লার মাদ্রাসা দুইজনে এক লগে পড়াইছি। হে থাকলো নগাঁও, আমি গেলাম গোলপাড়া। আল্লাহ গো তিনি দিয়ে দিল, আল্লাহ কবুল করো, জোরে বলে না আমিন। খালু ভালো আছেন গো? বাবু কখন আছেন গো? দিলেন। এই বাবু কম হইল একটু
বর্তমানে 1000 দিছি পরে দেব। আচ্ছা পরে দিব আপনি করুন যে 10,000 মিলা দিবেন। আচ্ছা পরে আসি আমরা। আচ্ছা ইনশাআল্লাহ না তাকবীর। এই আল্লাহ গো হাফিজ জিন্নাতুল ভাই 1000 100 নগদ 900 বাকি আল্লাহ গো তুমি কবুল করো বলেন আমিন। নামটা বলেন ভাই। আনসারুল 1000 কি নাম? আনসারুল হক 1000 100 টাকা নগদ 900 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো বলেন আমিন। নাম বলেন ভাই। 1000 মুক্তার হোসেন 1000 100 নগদ 900 বাকি আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো বলেন আমিন। কেডা দিল এটা? 900 টাকা কি একজনে দিছ আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন। আর কেউ আসুন ভাই 1000 টাকা দেনেওয়ালা যদি নাই তাহলে 500 টাকা দিন। একজন 500 হয়ে গেল। 2 নম্বরে একজন আয়া পড়ুন 500 টাকা দেনেওয়ালা। দ্বিতীয় নম্বরে একজন দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবেন না নবী জগতে। নগদ দিবেন নাকি ব্যক্তি? ভাই দুয়া হবে কেউ যায় না ইনশাআল্লাহ। সেরা দিছে হয়ে গেছে গা। কত? 200 কি নাম আপনি? 300 দেন। হামিদুল হক। হামিদুল হক আল্লাহ 500 দিয়া দিল। 300 টাকা নগদ দিয়া দিছে। 200 টাকা বাকি খুব চালায়ালে হন। আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন। কি নাম? 500 হাফিজুর রহমান। দেখে রাখুন যে হাফিজুর রহমান 500 20 টাকা নগদ আল্লাহ গো 480 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো বলেন আমিন। কি নাম বাবু? ইসরাফিল আলম। কত হাজার? 500 ইসরাফিল আলম 500 100 নগদ 400 বাকি ইসরাফিল আলম 500 100 নগদ 400 বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন। জয়গন্নেসা কয় হাজার? 2000 কিছু নগদ দিবেন না? জয়গন্নেসা 2000 আল্লাহ গো 2000 20 টাকা 20 টাকা নগদ আল্লাহ 2000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন। কি নাম ভাই? মতিবুর রহমান 1000 না 1000 মতিবুর রহমান 1000 500 100 টাকা নগদ 900 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দান করিয়া দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কিছু নগদ দেন দেন ওখানে দেন আগে দিয়া তাবা দিলে হইন যা আছে তাই দেন সবই যদি দিস আপনি দিয়াম কইনকা। এ বন্ধুগণ আমার জলদি জলদি চলে আসেন যে হুজুর 200 নগদ। কি নাম আপনি? মুসাফা করুন জহিরুল হক। কি করুন আপনি? হ্যাঁ কি এর মাস্টার? টেট মাস্টার নাকি? এ আল্লাহ দরমহা কত? 35,000 2000 টাকা বেশি করে দাম রাখছিলেন আপনি 5 দাম রাখছিলেন ওই ইনশাআল্লাহ। এই আল্লাহ জহিরুল ভাই আল্লাহ কো 2000 দিয়া দিল 200 নগদ 1800 বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না যে আশায় দিয়া দিল। আব্বা নাই আম্মাও নাই আল্লাহ তুমি তার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো বলো না আমিন। কি নাম বাবু? জয়নাল। কার নাম? তোমার নাম জয়নাল? জুবাইর আলম 500 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো আল্লাহ হায়াত দারাজ করো ইনকামে বরকত দাও আল্লাহ গো সন্তানের মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। ও বন্ধুগণ আমার চলে আসেন 500 যদি নাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারেন একটু চালাইয়া দিন দোয়া করে যাইগা এর বল্লা সাইকের মতো দিয়া যা বল দোয়া করে যাইগা আয়া পড়ে। এ আল্লাহ তোমার এক বান্দা দিয়া দিল এ আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিয়া দিছে আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন। এ আল্লাহ তোমার এক বান্দা জমিলা খাতুন 40 টাকা দিছে আল্লাহ কবুল করো মৃত্যু জান্নাতে দাও আল্লাহ তোমার এক বান্দা 100 দিল আল্লাহ গো তুমি কবুল করো। এ আল্লাহ তোমার এক বান্দা 20 টাকা দিয়ে দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন। এ আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ গো তোমার এক বান্দা 100 দিয়া দিল আর একজনে 100 দিয়া দিল আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার এক বান্দা 100 দিয়া দিল আল্লাহ একজনে 20 টাকা দিল আর একজনে 20 টাকা দিয়া দিল আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো। এই আল্লাহ গো তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিল আল্লাহ তোমার এক বান্দা 50 টাকা দিল
সৈয়দুর রহমান সাহেব মুরব্বী সাউন্ড কমা দিলেন কে? হ্যাঁ করেন বন্ধ করে দেন, এখন থেকে বক্স খালি দিন। হে আল্লাহ গো, তোমার এক বান্দা 40 টাকা দিয়ে দিল, তুমি কবুল করো মঞ্জুর করো, জোরে বলুন আমিন। হে আল্লাহ একজনে 200 দিয়ে দিল, তুমি কবুল করো মঞ্জুর করো, জোরে বলুন আমিন। ভাই দেন, যে যা পারেন, যে গামছা লইয়া গেছে গামছার মধ্যে দেন। হে আল্লাহ গো, এক বান্দা 20 টাকা দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো, জোরে বলুন আমিন। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও গো নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান, ও গো নবীজি তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও গো নবীজি। এই আল্লাহ মুরব্বী সৈয়দুর রহমান একবার মুসাফা করে ওনার সাথে একবার কথা বলবো না? এই যে মুরব্বীকে দেখতেইছো, জনাব মুরব্বী সৈয়দুর রহমান সাহেব এই মাদ্রাসার জন্য আধা বিঘা মাটি দান করিয়া দিছে। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার দান আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওনার হায়াত আল্লাহ দারাজ করুক, জোরে বলেন আমিন। ওনার ফ্যামিলির যত মানুষ অন্ধকার কবরে আল্লাহ জান্নাতে দিয়া দিক, বলেন আমিন। আল্লাহ ওনার বাড়ির মধ্যে তুমি বরকত দিয়া দিও, জোরে বলেন আমিন। ইনকামে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে বরকত দিয়া দিও। মুরব্বির যদি কোনো বেমার আজার থাকে গো আল্লাহ, তুমি তার বেমার আজারকে শিফা কুল্লে আজিলা দান করিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এই মুরব্বির একজন ছেলে, ভাইজানের নাম জানি কি? ভাইজানের ছেলে আতিকুর রহমান, এই মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল। আল্লাহ ওনাকেও কবুল করিয়া দিও। বাবা ছেলেকে আল্লাহ দুনিয়ার মধ্যে যেমন খুশি আছে এইভাবে খুশি থাকি, আরে আল্লাহ তুমি কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মওতের আগে জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আসাদুল ইসলামে 2000 টাকা দিব, 50 টাকা দিছে। আসাদুল ইসলামে 2000 দিব, 50 টাকা দিছে। মা বাবা নাই, বাবা নাই, মা নাই। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় নিয়ে দিল আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ মুরব্বির হায়াত দারাজ করো। এই আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বিছানা বিছাইয়া দাও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এই আল্লাহ তোমার এক বান্দা 50 টাকা দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। যাই হোক ভাই, লম্বা সময় নিছি ভাই, লম্বা সময় নিছি। ইনশাআল্লাহ বাস কইছিলাম 11টা 2 মিনিট হয়ে গেল 34 মিনিট। তো বহুত সময় কথা